হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। চলুন আজ আমরা দেখে নিই বাঙালি বাড়িতে কি করে শীতের দিনে নলেন গুড়ের পায়েস তৈরি করতে হয়। আমাদের বাড়িতে মা তো হামেশাই পায়েস বানিয়েই থাকে, কিন্তু আজকে আমি ভাবলাম পায়েস আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন দেখে নিই আমি কেমন করে এটা তৈরি করছি আর তৈরি করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আসুন তাহলে দেখে নিই। আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পায়েস। সেই জন্যে যেটা সব থেকে প্রথমে দরকার হবে তা হলো গোবিন্দভোগ চাল। এখানে আমরা 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে হালকা জলে ভিজিয়ে রেখেছি। লাগছে দুধ, আমরা হাফ বয়েল করে রেখেছি, আরও একবার বয়েল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ গাঢ় হয়। লাগছে কনডেন্স মিল্ক, কাজু কিশমিশ তেজপাতা, এখানে আছে ঝোলা গুড়। আজকে আমি প্রথম পায়েস বানাচ্ছি আর ঝোলা গুড় দিয়েই বানাচ্ছি। তাহলে আসুন শুরু করব। তাই গ্যাসে কড়াই বসিয়ে এতে এবার আমরা দিয়ে দেব ঘি, দিয়ে দিলাম 1 চামচের মতো, চালগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রাখা, হালকা ভেজে নিয়ে কাজু কিশমিশ আর তেজপাতাটাও অ্যাড করে দিলাম। আমরা আগে থেকে বয়েল করে রাখা দুধ এতে অ্যাড করে দিলাম। দেখুন এটা খুব সুন্দর বয়েলড হচ্ছে। আজকে আমি তৈরি করছি নলেন গুড়ের পায়েস, তাও আবার ফার্স্ট টাইম। জানি না খেতে কেমন হবে, যদি ভালো হয় তাহলে সেই কথাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অন্যদিকে আমরা ঝোলা গুড় বেশ অনেকটা পরিমাণ নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে অন্যটাতে ভালো করে মেল্ট করে নিচ্ছি অন্য একটা পাত্রে। তাতে যখন আমরা পায়েসের মধ্যে এটা অ্যাড করব যেন দুধটা ছানা কেটে না যায়। এবার কনডেন্স মিল্কটা ঢেলে দিচ্ছি। কি সুন্দর বয়েলড হচ্ছে দেখুন, আর দুধটাও বেশ ঘন হয়ে এসেছে। মেল্ট করে রাখা গুড় ঢেলে দিলাম। গুড়টা ঢেলে দেওয়ার পর আরও 2-1 মিনিট ভালো করে স্প্যাচুলাটা নাড়িয়ে দিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ক্ষীর টাইপ হয়ে আসছে। এটা বয়েলড হতে আরও কিছুক্ষণ সময় লাগবে, তারপর ফিরে আসছি। স্পেশালি পায়েস খেতে আমি ভীষণই পছন্দ করি, তাও যদি সেটা হয় নলেন গুড়ের পায়েস তাহলে তো কোনো কথাই নেই। তার ওপর শীতের দিনে পায়েস খেতে কে না পছন্দ করে বলুন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা ট্রাই করবেন। আশা করছি পদ্ধতিটা বেশ ইজিও হবে আর খেতেও ভীষণই সুস্বাদু হবে। আমি যদি পারি তাহলে সবাই পারবে বলে আমি আশা রাখছি। পায়েস বানানো বেশ ইজি, তাও আবার এই পদ্ধতিতে আরও বেশি সোজা। তাই আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। এটা একদমই তৈরি, আমরা স্ট্যান্ডিং টাইমে রেখেছি। কিছুক্ষণ পর অর্থাৎ ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। এভাবে আপনারা ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। নিজেও খান, সবাইকে খাওয়ান। আশা করছি এই পায়েস খেতে সবাই পছন্দ করবে। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনি নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।